গার্ডেন রিচ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি দেশি জবা ফুলের গাছ। গাছটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এটিতে অলরেডি ৩টে আলাদা আলাদা জবা গাছের গ্রাফটিং করে রেখেছি। এখানে একটা, এই পাশে একটা এবং সবথেকে উপরে আরও একটা। গাছটি আগে নিচে লাগানো ছিল, কিন্তু বর্তমানে এটি অনেক জায়গা নেওয়ার ফলে আমি এটিকে ছাদের কার্নিশে তুলে দিয়েছি। গ্রাফটিংয়ের নিচের অংশ থেকে যদি এইভাবে ডাল বেরোয়, তাহলে সেগুলোকে অবশ্যই কেটে সরিয়ে ফেলতে হবে। এখন আমার উদ্দেশ্য হলো আরও দুটো গ্রাফটিং এই গাছটিতে করা। তবে জবা গাছের গ্রাফটিং কিভাবে করতে হয় সেই সম্পর্কে অন্য একটা ভিডিওতে বলবো। এই ভিডিওতে মূলত দেখানো হবে কোনো রকম রুট হরমোন ছাড়া কিভাবে জবা গাছের কাটিং থেকে নতুন গাছ তৈরি করবেন। গ্রাফটিংয়ের জন্য আমি এই দুটো ডাল বেছে নিচ্ছি এবং ডাল দুটোকে ঠিক এখান থেকে কেটে নিচ্ছি। এখান থেকে প্রাপ্য ডালগুলো দিয়ে নতুন চারা তৈরি করা হবে। এখানে আমি ডাল দুটোকে নিয়ে নিয়েছি। এই ডালে যতটা ব্রাউন পার্ট রয়েছে, অর্থাৎ ম্যাচিওর পার্ট রয়েছে, সেখান থেকে চোখের আন্দাজে 6 থেকে 8 ইঞ্চি করে ডাল কেটে নিচ্ছি। ডালে থাকা সমস্ত পাতা কেটে ফেলতে হবে। এখন সবগুলো কাটিং আমি এইভাবে কেটে নিচ্ছি। এবার সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ, কেটে নেওয়া ডালগুলোতে যে বাড রয়েছে, সেই বাডের ঠিক 1/2 ইঞ্চি জায়গা রেখে ডালের উপরের চামড়াটা ঠিক এইভাবে কেটে নিতে হবে। এই অংশটা ভালো করে বুঝে এবং দেখে নেবেন। জাস্ট এইভাবে ওপরের অংশটা ছাড়িয়ে নিলেই হবে এবং মাথায় রাখতে হবে এটা যেন বার্ডটার ঠিক নিচের দিকে হয়। এইভাবে আমি সব কাটিংগুলোকে কেটে নিলাম। কাটার পর এইরকম দেখতে হয়েছে। এবার এই কাটিংগুলোকে জলের মধ্যে 5 থেকে 10 মিনিটের জন্য চুবিয়ে রাখবো। এই সময় আমরা এগুলো বসানোর জন্য একটা মিডিয়া তৈরি করে নেব। এর জন্য আপনারা শুধু লাল বালি নিতে পারেন। আমি এখানে লাল বালি নিয়েছি 90% এবং তার সাথে 10% ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিয়েছি। এবার এই কাটিংগুলো বসানোর জন্য এরম গ্লাস নিয়ে নেব। আমি এখানে প্রত্যেক গ্লাসের নিচে এভাবে 3টে করে
ফুটো করে নিয়েছি, যাতে এক্সেস জল এখান দিয়ে বেরিয়ে যেতে পারে। এরপর আমি একটা প্লেট ভাঙা টুকরো দিচ্ছি। আপনারা এর জায়গায় নর্মাল খবরের কাগজ 2 ভাঁজ করে এর ওপর দিয়ে দিতে পারেন। তাতে এক্সেস জল বেরিয়ে যাবে, কিন্তু বালি বেরোবে না। আপনারা এটা টবেও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, সেগুলো নিয়ে পরে বলছি। যদি টবে বসান তাহলে কাটিংগুলো 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ দিয়ে আপনারা বসিয়ে নিতে পারেন। এবার একটা জায়গাতে সাফ ফাঙ্গিসাইড নিয়ে তাতে কিছুটা জল দিয়ে পাতলা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ওই জলে রাখা কাটিংগুলো নিয়ে তার 2 দিকে, অর্থাৎ যে দিকটা আমরা মাটিতে পুঁতবো সেটা, এবং ওপরের দিকে যে জায়গাটা কাট লাগানো আছে সেই জায়গাটাতেও ফাঙ্গিসাইড জলে চুবিয়ে নেব। চুবিয়ে নেওয়ার পর মোটামুটি 1.5 ইঞ্চি ভেতরে এটিকে বসিয়ে দিলেই চলবে। ঠিক এইভাবে সমস্ত কাটিং আমি বসিয়ে নিচ্ছি। এবার এগুলোতে ভালো করে একবার জল দিয়ে দেব। তারপর ওপর থেকে একটা পলিথিনের প্যাকেট এইভাবে বেঁধে দিলে কাজ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন আমি সব কাটিংগুলো বসিয়ে প্যাকেট দিয়ে দিয়েছি। এবার আসি আমি এটা টবে বসালাম না কেন। এটার কারণ হলো, টবে বসালে একটা বড় প্যাকেট লাগবে সবগুলো ঠিকভাবে ঢাকতে। তারপর যখন এগুলোতে রুট আসবে তখন ট্রান্সপ্লান্ট করার সময় সেই কাটিংগুলোর রুট ছিঁড়ে যেতে পারে। এছাড়া এতগুলো গাছ যেহেতু আমি বসাবো না, মূলত কিছুজনকে দেওয়ার জন্যই বানাচ্ছি, তাই এইভাবে বানালে দিতেও সুবিধা হবে। এতে আমরা 7 থেকে 10 দিন পর একবার করে জল দেব। যদিও সেটা ডিপেন্ড করছে আপনারা কখন কাটিংটিকে বসাচ্ছেন। যেহেতু আমরা প্যাকেট দিয়ে ঘিরে দিয়েছি, তাই ভেতরে ময়েশ্চার মেনটেন থাকবে। বালির ওপরের অংশ শুকালে তবেই আমরা জল দেব। এগুলোকে আমরা ছায়া জায়গায় রেখে দেব, যেখানে সূর্যের আলো পৌঁছবে কিন্তু ডাইরেক্ট আলো এতে পড়বে না। এই কাটিং বসানোর কাজ যদি আপনারা বর্ষাকালে করেন তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। চলে এসেছি 20 দিন পর। দেখতে পাচ্ছেন কাটিংগুলোতে পাতা বেরিয়ে গেছে। এই সময় চাইলে এগুলোকে মাটিতে বসানো যাবে, অথবা আরও কিছুদিন এই মিডিয়াতে রেখে তারপর মেন সয়েল মিডিয়াতে বসানো যাবে। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, তাই আমি এই কাটিংগুলোতে আদৌ শিকড় বেরিয়েছে কিনা সেটা দেখার জন্য এগুলোকে তুলছি। আপনারা এভাবে তুলবেন না, জাস্ট গ্লাসটিকে কেটে গ্লাস ফেলে দিয়ে গোটা বালি সমেত বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এটিতে শিকড় বেরিয়েছে। চলুন আরও একটা তুলে দেখি। এতেও শিকড় রয়েছে। হ্যাঁ, এতেও রয়েছে। বাকিগুলো
আর তুললাম না। এগুলোকে আমি আরও 10 দিন এই মিডিয়াতে রেখে দেব। তারপর এগুলো রেডি হয়ে যাবে মেন সয়েলে ট্রান্সপ্লান্ট করার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলে গার্ডেনিং সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।